মিজানুর রহমান আজাহারী একজন বাংলাদেশের ইসলামিক বক্তা, ধর্মপ্রচারক ও লেখক। তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়াও তিনি হাসনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি নিজেকে একজন মধ্যপন্থী ইসলামিক আলোচক হিসাবে দাবি করে থাকেন। মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসার শিক্ষক এবং মাতা গৃহিণী। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলায়। ছোটবেলা থেকে তিনি মাদ্রাসায় পড়াশোনা করেন। পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান। মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারী উপাধি যুক্ত হয়েছে। মিজানুর রহমান আজাহারী 2014 সালের 29শে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন। তার দুটি কন্যা সন্তান রয়েছে। মিজানুর রহমান আজাহারীর শিক্ষা জীবন। আজাহারী দারুন্নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে 2004 সালে দাখিল এবং 2006 সালে আলিম পাস করেন। তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মেধা তালিকায় শীর্ষ স্থানের অধিকারী হন। 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। পরবর্তীকালে তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার এমফিলের গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন। মিজানুর রহমান আজাহারীর কর্মজীবন। আজাহারী 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামী অনুষ্ঠানে যোগদান করেন। 2015 সালের শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করতেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কুরআন হাদিস বিষয়ক সহজ সবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ে তিনি বাংলাদেশের ইসলামিক এবং বাংলাদেশের মুসলমানদের এবং তরুণদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন। 2020 সালের জানুয়ারি মাসে 12 জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলিম হলে তিনি গণমাধ্যমে আলোচিত হন। দেশবিরোধী বক্তব্যের অভিযোগ এনে বিভিন্ন স্থানে তার মাহফিল একাধিকবার নিষেধাজ্ঞা হয়েছে। 2020 সাল অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিরোধী মন্তব্য প্রদানকারী বলে এক সংসদ কর্তৃক দাবি করা হয়। এই সময়ে ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামায়াতে ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে বলে মন্তব্য করেন। 2021 সালে অক্টোবরে লন্ডনে আইএনটিবির আমন্ত্রণে ইসলামী সম্মেলনে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়। পরে প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও তার ভিসা বাতিলের পক্ষে রায় দেয় আদালত। 2023 সালের 6 ডিসেম্বরের আজাহারীর টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন
ইসরায়েল নিয়ে করা একটি টুইট নিয়ে সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীকালে 8ই ডিসেম্বর তিনি টুইটারের ব্যাখ্যা দেন। তিনি বললেন, ব্যক্তিগতভাবে আমি এখানে টুইটার চালাইনি। আমি শুধু আমার ভেরিফাইড ফেসবুক পেজটি চালাই। কয়েকদিন আগে অন্য এক ব্যক্তিকে আমার টুইটার ভেরিফাইড করার দায়িত্ব দেওয়া হলে ওই ব্যক্তি এইসব টুইট করে। 2025 সালে 3 জানুয়ারি যশোরে এক তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এক দল খেয়েছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে মন্তব্য করে ব্যাপক আলোচনার জন্ম দেন। মিজানুর রহমান আজহারীর দেশ ত্যাগ ও প্রত্যাবর্তন। আজহারী 2020 সালের 29 জানুয়ারি তার ফেসবুক পাতায় একটি পোস্ট ঘোষণা করেন যে তিনি পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য মার্চ পর্যন্ত তার সব ওয়াজ মাহফিল স্থগিত করে মালয়েশিয়ায় যাচ্ছেন। তিনি উল্লেখ করেন, রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি। তারপর থেকে তিনি আর কোনো ওয়াজ মাহফিলে অংশ নেননি। তবে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 2 অক্টোবর আজহারী পুনরায় দেশে ফিরেন।